আমি একবার একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ইফ ইউ হ্যাভ পাওয়ার, ইফ ইউ হ্যাভ মানি, ইউ ক্যান বাই অ্যাওয়ার্ডস। যে কোনো অ্যাওয়ার্ডসই হোক না কেন। আজকে আমি আবার বলছি, যদি আপনার পাওয়ার থাকে, আপনার টাকা থাকে, আপনার সেই সুযোগ থাকে, আপনি বিচার কিনে নিতে পারেন। তিলোত্তমা তো বিচার পেল না। আমরা অনেকেই অনেক কিছুভাবে চেষ্টা করেছি, এখনও প্রচুর মানুষ চেষ্টা করছে, চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু জানেন তো, সব থেকে বেশি কষ্টে যে দুজন মানুষ আছে, আমি তাদের কথাই শুধু বলবো। এতগুলো দিন পার হয়ে গেছে তো, মেয়েকে হারিয়েছে, সব থেকে বড় কথা। যাকে জন্ম দিয়েছে তাকে হারিয়েছে, এবং তাও মনের জোর করে কিন্তু তারা লড়ে যাচ্ছেন। আমরা চেষ্টা করছি ফিজিক্যালি না হলেও মেন্টালি তাদের পাশে থাকতে। অনেকেই আমরা চেষ্টা করছি, অনেকে আছেন যারা প্রতিনিয়ত তাদের সাথে আছেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের সত্যি আওয়াজ তোলাটা দরকার। যেরকম আমরা করেছিলাম অগস্ট মাস, সেপ্টেম্বর মাস, আমরা কিন্তু করিনি তা কিন্তু না। একবার ভেবে দেখুন তো, সেই দুটো মানুষের কথা যারা বেঁচে আছে। যারা চলে যায় পৃথিবী থেকে, তাদের জন্য আমাদের কষ্ট হয়, আমাদের আবেগ জড়িয়ে থাকে অনেক, তাদের জন্য আমাদের কষ্ট হয়। কিন্তু যেই মানুষগুলো লড়ছে, যেই দুটো মানুষ স্পেশালি যারা লড়ছেন, এই এতটা এতটা কষ্টের সাথেও তাদের পাশে দাঁড়ানো এবং তাদের হয়ে কিছু করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কিন্তু দেখবেন, তাদের জন্য যদি করতে পারেন কখনো, সেটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। কি করবেন এবার, এটা নিজেদেরকে ডিসাইড করতে হবে। আমরা কিভাবে আওয়াজ তুলব, আমরা কিভাবে কথা বলবো, আমরা কিভাবে কোনো জিনিস বার করার চেষ্টা করব, খুঁজে বার করার চেষ্টা করব, সেটা আমাদেরকেই ডিসাইড করে নিতে হবে। একটা মেয়ে চলে গেছে অনেক দিন আগে, কিন্তু সে এত কিছুর পরেও বিচার পেল না। এত কিছুর পরেও সে কিন্তু সঠিক বিচার পেল না। কারণ আমাদের কিছু শ্রেণীর মানুষ আছে যাদের হাতে প্রচুর ক্ষমতা, বিশাল ক্ষমতা। এবং যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার পয়সা থাকে, টাকা থাকে, আপনি কিছু করতে পারেন, কিছুই করতে পারেন। ক্ষমতা, টাকা, এগুলো কিনে নিতে পারেন এবং অন্যায় করতে পারেন। আমি এটাই বলতে চাই বারবার, আপনি অন্যায় করতে পারেন। এবং সেটাই ঘটেছে।